টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, জনবল দিয়ে হায়াত কি বাড়ানো যায়, লম্বা করা যায়? প্রিয় বন্ধুগণ, যদি টাকা পয়সা দিয়ে, জনবলের ভয় দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে, অর্থ সম্পদের লোভ দেখিয়ে হায়াতকে বাড়ানো যেত, লম্বা করা যেত, তাহলে পৃথিবীর কোন রাজা বাদশারা মারা যেত না, ধনী মানুষেরা মারা যেত না, শিল্পপতিরা মারা যেত না, ঠিক কিনা বলেন? যদি ক্ষমতা দিয়ে পৃথিবীতে টিকে থাকা যেত, তাহলে নমরুদ দুনিয়া থেকে যেত না, ফেরাউন দুনিয়া থেকে মারা যেত না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সবাইকে একদিন যাওয়া লাগবে। আদে বলে কার কাপড়ের কাপড়টা বাজারে চলে এসেছে আমিও জানি না, আপনিও জানেন না, ঠিক কিনা বলেন? কোন জায়গায় আপনার মৃত্যু হবে, কোন রাস্তায় আপনার মৃত্যু হবে আপনি নিজেও জানেন না, আমি নিজেও জানি না, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এজন্য চমৎকার করে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বুঝতেছেন তো? যার দেহের ভিতরে প্রাণ আছে, আমাদের ভিতরে তো নাই, যার দেহে প্রাণ আছে তার মৃত্যু নিশ্চিত। 1 সেকেন্ড পরে হতে পারে, 1 সেকেন্ড আগে হতে পারে, পরে হতে পারে, 1 বছর আগে হতে পারে, পরেও হতে পারে, পারে কিনা বলেন? পৃথিবীতে একদিন ছিলাম না, আজ আছি, আগামীকাল পর্যন্ত থাকার গ্যারান্টি মোটেও নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগেও ছিলেন, এখনো আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন কিনা বলেন? বিশ্ব বরেণ্য, বিশ্বনন্দিত কালামে মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, মেচাকার হয়ে যাবে, তুলিশাত হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র তোমার মহিয়ান গরিয়ান রবের সত্তাই অবশিষ্ট থাকবে। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, অনন্তকাল। আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? তিনি আগেও ছিলেন, এখনো আছেন, অনন্তকাল। আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, রিজিক দাতা নাই, খেয়াল করেন, আইন দাতা নাই, বিধান দাতা নাই, মৃত্যু দাতা নাই, হুকুম দাতা নাই, একমাত্র কে আছেন? আরো জোরে বলুন। এবার তিনি তার পরিচয় তুলে ধরছেন, তার মধ্যে একটা পরিচয় হলো হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, অনন্তকাল থাকবে। কিন্তু আজ আমরা যারা ময়দানে বসে আছি, বলেন তো গত 100 বছর আগে আমরা কেউ এখানে ছিলাম নাকি? এখন আছি তো, আগামীকাল সকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি কারো আছে নাকি? আমার বন্ধুগণ, এই মৃত্যু এমন একটা রোগ, এই মৃত্যু এমন একটা রোগ, এই রোগ থেকে কেউ বাঁচতে পারবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে মানব দেহে যত রোগের আবির্ভাব হবে, যত রোগ সৃষ্টি হবে, সব রোগের ঔষধ চিকিৎসা বিজ্ঞানের উন্নতি আর অগ্রযাত্রার মাধ্যমে তৈরি হওয়া সম্ভব হতে পারে, ঠিক কিনা বলেন? যেমন ধরুন বর্তমানে ক্যান্সার যে রোগটা, এই রোগের কোনো আনসার নাই,
এরপরেও চিকিৎসা বিজ্ঞান ক্রমান্বয়ে চেষ্টা করছেন। এখন পৃথিবীতে ক্যান্সার থেকে সারার জন্য, ক্যান্সার রোগ থেকে মুক্তির জন্য ঔষধ আবিষ্কার হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে মানব দেহে রোগের আবির্ভাব হবে, রোগ সৃষ্টি হবে, অথচ ঔষধ আবিষ্কার হবে না, এমনটা হবে না কিয়ামত পর্যন্ত। সব রোগের ঔষধ চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারবে, কিন্তু মরণ এমন একটা রোগ, মৃত্যু এমন একটা রোগ, এই রোগ থেকে বাঁচার মতো, এই রোগ থেকে রেহাই পাওয়ার মতো কোন ঔষধ আবিষ্কার কিয়ামত পর্যন্ত হবে না। বাঁচতে পারবে? আছে কোন ঔষধ কোথাও? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। সুবহানাল্লাহ। আমার দেশের ইসলামী চেতনার কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলাম আল্লাহর কোরআনুল কারীমের 30 পারার 10 পারাকে কবিতা আকারে, কাব্য আকারে তর্জমা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা, আবার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই, কোন মাদ্রাসায় পড়ালেখা করেন নাই, কষ্ট করে কোন রকম ঠেলে ঠুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। রুটির দোকানে কাজ করতেন। আল্লাহ তার গোলামের ভিতরে এমন একটা মেধা দিয়েছেন, এমন একটা নিয়ামত দিয়েছেন, এমন কবিতা তিনি ইসলামের জন্য রেখে গেছেন, দেশের জন্য, জাতির জন্য রেখে গেছেন। আদেশে 8ম শ্রেণী পড়ুয়া কবির কবিতা রিসার্চ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আছে না কবিতা, অনেক চমৎকার কবিতা আছে। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে। পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে। পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। আবার পাইবে রেহাই। মসজিদেরি পাশে আবার কবর দিও ভাই। জোর করে আমিন। এই মহান কবির কবরটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, ঠিক কিনা বলে? পাশে। আমার ভাইয়েরা, যেটা বলতে চাইছিলাম, আল্লাহর কোরআনের 30 পারা, কত পারা? এই 30 পারা কোরআনুল কারীমের
1/3 অর্থাৎ 10 পারা কাজী নজরুল ইসলাম কাব্য আকারে তরজমা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই তরজমাকৃত একটি আয়াত যেটার তিনি তরজমাটা এভাবে করেছেন, মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। হাজারবার চেষ্টা করবেন, দুনিয়ার যেদিকে যান না কেন, যেখানে পলায়ন করেন লুকান না কেন, মালাকুল মউত আজরাইল আপনাকে অবশ্যই পাকড়াও করবে, গ্রেফতার করবে। সন্দেহ আছে? এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনি সিঁড়ি লাগিয়ে অথবা প্লেনে করে রকেটে চড়েও যদি মহাশূন্যে পালিয়ে বেড়াতে চান, মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য মহাশূন্যে লুকাতে চান, কোনো লাভ হবে নাকি বলেন? কোনো লাভ হবে? এরপর চমৎকার করে কবি বলছেন, এই মহারোগের চিকিৎসক নাই, এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কিয়ামত পর্যন্ত মানব দেখে সৃষ্টি হওয়া সব রোগের ঔষধ হয়তো চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারবে, কিন্তু মৃত্যু এমন একটা রোগ, এই মৃত্যু নামক রোগ কিয়ামত পর্যন্ত এই রোগের ঔষধ কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, মানুষ অসুস্থ হয়ে পড়লে লন্ডনে চলে যায়, মাদ্রাজে চলে যায়, চেন্নাই চলে যায়, যায় না? প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী নিকটস্থ হসপিটালে চলে যায়, ভালো থেকে আরো ভালো। ঠিক নয় কি? আসলে কি বাঁচতে পারে? আমার বন্ধুগণ, বাঁচার জন্য কত আকুতি করে। বাবা যখন অসুস্থ হয়ে পড়েন, বাবাকে দুনিয়ার আলো বাতাস আরো কয়েক বছর দেখাবার জন্য সন্তানরা সব টাকা পয়সা খরচ করে ফেলেন, মার্কেট গাড়ি বাড়ি বিক্রি করে ফেলেন, শুধু ডাক্তারের কাছে একটাই মাত্র অনুরোধ, আমার আব্বা যেন আরো কয়েকদিন দুনিয়ার আলো বাতাস দেখতে পাই। বাবা তার সন্তানকে বাঁচাবার জন্য দেশ থেকে দেশান্তরে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, একটাই মাত্র কথা, ডাক্তার সব আমি আপনাকে দিয়া দেব, বিনিময়ে আমার সন্তানটা যেন দুনিয়ার আলো বাতাস একটু দেখতে পাই। কথা কন না কেন? আবার ভাইয়েরা, হাজারবার চেষ্টা করলেও নির্দিষ্ট সময়টা যখন ফুরিয়ে যাবে, আল্লাহর বান্দা একটা সেকেন্ডের জন্য দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে জন্য বলছেন, আইনামা তাকুনু ইউতরিকুমুল মাউত। ও আল্লাহর বান্দা, যেখানে লুকাও না কেন, যেখানে থাকো না কেন, যেখানে যাও না কেন, মৃত্যু মৃত্যু মালাকুল মউত তোমাকে সেখানে গিয়ে গ্রেফতার করবে, পাকড়াও করবে। ঠিক কিনা বলেন? আবার ভাইয়েরা, একজন মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য, একজন মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কোরআনের এই একটা আয়াত যথেষ্ট। যদি একটা আয়াতকে ভালোভাবে গবেষণা করে, অধ্যয়ন করে, রিসার্চ করে, মনে প্রাণে গ্রহণ করে নেয়, মেনে নেয়, তাহলে দুনিয়ার সব হারাম কাজ তার কাছে একেবারে তুচ্ছ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ সে জানে এই দুনিয়ার বুকে যত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স অন্যায় কাজের মাধ্যমে অন্যায় পথে আমি রোজগার করে রেখে যাচ্ছি, যাওয়ার সময় তো কিছুই নিয়ে যেতে পারবো না। ঠিক কিনা বলেন? আমি ইনকাম করলাম, আমি রোজগার করলাম, আমি মানুষের মাথা বানলাম, আমি ধোঁকাবাজি করলাম, আমি প্রতারণা করলাম, আমি জুলুম করলাম, আমি, কিন্তু এটার ফলাফল ভোগ করবে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোন। কথা কয়। আপনি আজকে মাহফিল শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে আপনার প্রিয়তমা স্ত্রীকে একটু পরীক্ষা করে বলবেন, স্ত্রী, এই যে 10 তলা মার্কেট দেখতে পাচ্ছ, এই 10 তলা মার্কেট তো আমার বৈধ ইনকাম দিয়ে করা সম্ভব না, মাসে বেতন পাই মাত্র 25,000 টাকা। 10 তলা বিল্ডিং যা আমি বানাইছি মাইদি শহরে, তোমার কাছে কি মনে হয় এটা বৈধ টাকা দিয়ে বানাইছি? অসম্ভব। অতএব তুমি নিজেও জানো আমি হারাম উপার্জনের মাধ্যমে বিল্ডিং এর মালিক হইছি। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি নিজেও জানি, তুমিও জানো, এই হারাম পথ রোজগার করার জন্য একটা শাস্তি তো আল্লাহর কাছে আমার জন্য আছে, নাকি নাই? অতএব আল্লাহ যদি এই হারাম রোজগারের কারণে, মানুষের মাথা মারার কারণে, মানুষকে ধোঁকা দেওয়ার কারণে
মানুষের উপরে জুলুম করার কারণে যে গুনাহটা আমি অর্জন করলাম, এই জন্য যে শাস্তি আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছেন, কিয়ামতের দিন আমার জন্য বরাদ্দকৃত আযাব থেকে অর্ধেক আযাব তুমি ভোগ করবা। রাজি আছো নি? আপনারা কি বলেন? আপনার বউ রাজি হবে? কিন্তু সুবিধাটা আপনার স্ত্রীও ভোগ করছে, কথা বলেন, আপনার সন্তানও ভোগ করেছে, আপনার মা বাবা ভোগ করেছে, সুবিধাটা সবাই নিয়েছে, কিন্তু আযাবের ভাগ, শাস্তির ভাগ কেউ নিতে চাইবে না। ঠিক কিনা বলেন? অতএব ওইটাই আপনার যেটা আপনার জন্য পরকালে কাজে লাগবে। যেমন 2টা সিজদা আল্লাহরে বাড়ায়া দিবেন, এটা আপনার জন্য জমা হয়ে থাকবে। 10টা টাকা যদি পারেন আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটা আপনার জন্য জমা হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? আর এর বিপরীতে যদি আপনি হারাম কোনো কিছু করে যান, তাহলে ওইটাও কিয়ামতের দিন আপনার জন্য আযাব হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার ভিতরে বিশ্বের সব মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু দেরি করেন। লা ইলাহা জি দেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতুরদানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া
এত চোখের পানি, কত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকিবে বাবা বলে, কেউ বা ডাকিবে মামা বলে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেব? আমরা যেটা বলছিলাম, আমাদের আলোচনার যে বিষয় সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত, সেটা হচ্ছে মৃত্যু। যার কাছে, যার দেহে প্রাণ আছে তার মৃত্যু হবে নাকি বাঁচা যাবে? আমার বন্ধুগণ, মহামহিমান্বিত বিশ্ব বরেণ্য কালামে মাজিদের ভিতরে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর আল্লাহ কোন প্রাণীকে কখনো অবকাশ দিবেন না যখন তার নির্ধারিত সময় উপনীত হয়ে যায়, এসে যায়। আর তোমরা যা করো, দুনিয়ার সব আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন, তিনি জানেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। দুনিয়ার জীবনে তোমরা যা আমল করেছো, দুনিয়ার জীবনে তোমরা যা অর্জন করেছো, উপার্জন করেছো, আয় করেছো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার প্রতিদান পরিপূর্ণভাবে দিয়ে দিবে। আমলটা যদি ভালো হয়, আমলটা যদি ভালো হয়, কর্মগুলো যদি ভালো হয়, উপার্জনগুলো যদি ভালো হয়, আগামী দিনের জন্য পাঠানো কাজগুলো যদি ভালো হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহজে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা করা যায়। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানটা আপনার জন্য সহজ হয়ে যাবে, মিজান আপনার জন্য সহজ হয়ে যাবে, ফুলসিরাত আপনার জন্য সহজ হয়ে যাবে। তার মানে আপনার কর্মের উপর আল্লাহ খুশি ছিলেন এই জন্য। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই দিন দুনিয়ার প্রতিটি কর্মের উপরে ভিত্তি করে, কাদের উপরে ভিত্তি করে মানুষের বিচার ফয়সালা হবে। ঠিক কিনা বলেন? আর ওই আদালতটা হচ্ছে এমন একটা আদালত, যে আদালতে দুনিয়ার কোন বিচারকের, কোন আইনজীবীর সুপারিশ কার্যকর হবে না। হবে নাকি বলেন? আপনার আমল বলে দিবে আপনি কি করেছেন। وَأُوضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষের সামনে, অপরাধীদের সামনে যখন তাদের দুনিয়ার ডায়েরি, দুনিয়ার আমলের হিসাবের খাতাটা যখন ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, তখন সে এই আমলনামা দেখে, দুনিয়ার কর্মলিপি দেখে আশ্চর্য হয়ে গিয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, এটা কেমন আশ্চর্য কিতাব, কেমন আমলের কিতাব, কেমন হিসাবের ডায়েরি, যার মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমলও বাদ যায় নাই, আবার যার মধ্য থেকে ক্ষুদ্র বদ আমলও বাদ যায় না, সব এটার ভিতরে আছে। কে বলছে? আর জোরে বলুন। অতএব এই আয়াতের শুরুতে আগে আল্লাহ মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। মানুষ জান্নাতে যাক আর জাহান্নামে যাক, মাঝখানে একটা আড়াল, একটা প্রতিবন্ধকতা আছে, ঠিক কিনা বলেন? তার নাম হচ্ছে মৃত্যু। তার নাম কি? এই ইহকাল থেকে পরকালে তাকে যেতে হলে, অনন্তকালের একটা লম্বা সফরে তাকে সফর করতে হলে, পাড়ি জমাতে হলে আমলকে পরিপূর্ণ করার দরকার আছে না নাই? এই মৃত্যু থেকে দুনিয়ার কোন নবী রাসূলরাও বাঁচতেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সবচাইতে পরম বন্ধু সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটা হচ্ছে মউত আর একটা হচ্ছে ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হয়ে যাওয়া, বদলি হয়ে যাওয়া, বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি ছিলেন এতদিন ইহকালে, কোন কালে? আমরা এখন কোন কালে আছি? ইহকালে। এই ইহকাল থেকে মৃত্যুর মাধ্যমে আপনি ইন্তেকাল হয়ে গেলেন, অর্থাৎ ইহকাল থেকে পরকাল আপনি বদলি হয়ে গেলেন, স্থানান্তরিত হয়ে গেলেন। মনে করার সুযোগ নাই, যত পাপের কাজ করি, গুনাহের কাজ করি, অপরাধের কাজ করি, দুনিয়ার জীবনে সব শেষ হয়ে যাবে। পরকাল বলতে আর জীবনে কোনো কিছু নাই, অর্থাৎ আমার কোনো বিচার হবে না। বিষয়টা কি এমন নাকি? বরং এই ইহকালটা হলো একেবারে কচু পাতার পানির মতো। বৃষ্টির ফোঁটা যেমন করে কচু পাতার মধ্যে পড়লে বোধহয় 1 ঘন্টা স্থির থাকে, 1 মিনিট তো থাকে, পড়তে দেরি, ওই বৃষ্টির ফোঁটা কচু পাতা থেকে মাটিতে গড়ায়া পড়তে দেরি করে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর হায়াতের তুলনায় আপনার আমার হায়াতটা হলো কচু পাতার পানির মতো। আসলাম আর চলে গেলাম, আসলাম আর চলে গেলাম, এখানে থাকার জায়গা না, থাকতে আসেন না, এখানে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন আমল করার জন্য। আর আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন হায়াত এবং মৃত্যু দিয়ে, বান্দাদের মধ্যে কার আমল সর্বোত্তম, যেরকম সুবহানাল্লাহ। যেতেই হবে আপনাকে, থাকতে পারবেন না আপনি, পারা যাবে? এই আকাশচুম্বী বিল্ডিং যেটা করেছেন মানুষের মাথা মেরে, মানুষকে ঠগায়া, ধোঁকাবাজি, প্রতারণা করে, এগুলো কিচ্ছু আপনার সাথে যাবে না, যাবে শুধু গুনাহের বোঝাটা আপনার সাথে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করে, জোরে করে আমিন। একটি মাত্র আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আর সেই আয়াতটা হচ্ছে এই আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। সফল কোন ব্যক্তি? আল্লাহ নিজে বলছেন, যাকে জাহান্নাম থেকে রক্ষা করে, জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূলত সেই লোকটা হলো সফল। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন দুনিয়াতে আপনার কোটি কোটি টাকা আছে, আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, একটা ছেলে সরকারের অনেক উচ্চ পর্যায়ের সচিব, অথবা আপনার ছেলে একজন রাজনৈতিক দলের বড় ক্যাডার, যার কথা মতো এলাকার হাজার হাজার মানুষ উঠে আর বসে। এই জন্য বাবা মুখের মধ্যে সরিষার তেল মেখে মেখে নিজের মধ্যে একটা ভাব, একটা অহংকার নিতেছেন যে আমি সফল। কি বলেন? সামনের দিকে তাকালে সব তার জায়গা জমি, পিছনের দিকে তাকালে সব তার সম্পদ জায়গা জমি,
ডানে তাকালেও তার, বামে তাকালেও সব তার মনে করে। কিন্তু আল্লাহর বান্দা একটা বারের জন্য চিন্তা করলো না, চোখ দুইটা চোখ বন্ধ করলে আর তো দুনিয়ায় আমার বলতে আর কিছুই নাই। আছে আছে প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন সফল ব্যক্তি হলো ওই লোক যাকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি সফল হতে চাই নাকি ব্যর্থ হতে চাই? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, নার মানে আগুন, নার মানে জাহান্নাম। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই তো প্রকৃতপক্ষে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবন শুধু ধোঁকার সামগ্রী। দুনিয়ার বুকে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই, এগুলো সব হলো প্রতারণা, এগুলো সব হলো ধোঁকা। ঠিক কিনা বলেন? কারণ নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, ব্যাংকের মধ্যে যেই আপনার কোটি টাকা আছে, এটার চেক বই আছে, আপনি যখন মরে যাবেন চেক বই থেকে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কথা বলেন। আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ বায়ু বেরিয়ে যাওয়ার সাথে সাথে দোকানের সাথে আপনার সম্পর্ক ছিন্ন। কথা বলেন না কেন? আপনি যেখানে খুতবা দিচ্ছেন, নিঃশ্বাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের খতিবগিরি থেকে আপনার সম্পর্ক ছিন্ন। ঠিক কিনা বলেন? আজ আপনি যদি মরে যান, আগামী কালকে আপনার জন্য সূর্যের আলো, সূর্য উঠা বন্ধ হয়ে থাকবে না, চাঁদের আলো বন্ধ থাকবে না, থাকবে নাকি? আপনি মরে গেলে, আমি মরে গেলে নদীর জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে নাকি? আমার থেকে, আপনার থেকে, এই পৃথিবীর বুক থেকে কত বড় বড় রাজা মহারাজারা চলে গেছেন। কেউ চলে গেছেন এই জন্য কোন কাজ বন্ধ হয়ে আছে নাকি? আপনি মরে গেলে বোধহয় বন্ধ হয়ে যাবে। একটু বুঝার চেষ্টা করেন। নামাজের যখন সময় হয়, সর্বশেষ কথা, নামাজের যখন সময় হয় তখন দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে তখন তাচ্ছিল্য মনে করে জায়গায় বসে থাকে। ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা জায়গায় বসে থাকে। ফজর চলে যায় ঘুমের ভিতরে, যোহর চলে যায় অফিসে আদালতে, খেতে খাবারে, কাজে কর্মে, দোকানে পাটে, ব্যবসা বাণিজ্যে, আসর চলে যায় খেলাধুলার মধ্যে, মাগরিব চলে যায় বন্ধুদের সাথে আড্ডায়। ঠিক কিনা বলেন? এশা চলে যায় বাজারে ঘাটে। আল্লাহর বান্দার জীবনে কত নামাজ চলে গেল, কোনোদিন আফসোস করলো না, দুঃখ করলো না, অনুতপ্ত হয় নাই, অনুশোচনাও করে না। আছে না নাই? নামাজকে বলবেন, কাজকে বলবেন আমার নামাজ আছে, কাজকে কি বলবেন? আমার নামাজ আছে। নামাজকে বলবেন না আমার কাজ আছে, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না। তার কারণ হলো আজকে আপনি যেই অফিসের জন্য নামাজে যাচ্ছেন না, যেই কাদের জন্য, যেই রাজনৈতিক দল পরিচালনা করতে গিয়ে আপনি মানুষকে পরিচালনা করতে আজকে নামাজে যেতে পারছেন না, আপনি যদি আজকে মারা যান, আগামী কালকে ফজরের আগে আগে দলের নেতারা তাড়াতাড়ি একজনকে নির্বাচিত করবে আপনার জায়গায়। কথা বলেন। আমার ভাইয়েরা, নোয়াখালী স্টেডিয়ামে হাজার হাজার জনতাকে সামনে নিয়ে আমাদের জীবনে অনেক দেখেছি এমন বিশাল এক বড় মন্ত্রী মহোদয় আসবেন, হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে, ওয়ার্ড থেকে বাস ভাড়া করে, গাড়ি ভাড়া করে, পিকআপ ভ্যান ভাড়া করে সেখানে নেয় কিনা বলেন? পোস্টারের মধ্যে লিখেছেন মাননীয় মন্ত্রী মহোদয় ওয়াজ শুরু করবেন সকাল 10টা। পোস্টারের মধ্যে লেখে সকাল ফজরের পর থেকে নেতা কর্মীরা সেখানে জমায়েত হয়। 10টা চলে গেল, 11টা বেজে গেল, 1টা চলে গেল, এখনো মাননীয় মন্ত্রীর কোনো দেখা নাই। তার মানে পোস্টারে লিখলো 10টা, এখন বাজে 1টা, এখনো তার চেহারা নাই। এরকম আছে না নাই? খেয়াল করেন বিষয়টা। যোহরের নামাজের সময় এই বিশাল স্টেডিয়ামে মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন, এমপি মহোদয় আসবেন, হাজার হাজার নেতা কর্মী এবং তাদের সমর্থকরা উল্লসিত, আনন্দিত, স্লোগানে মুখরিত।
আর যখন জেলা মসজিদ থেকে আযান হয়, কোট মসজিদ থেকে যখন আযান হয়, স্টেডিয়ামের চতুর্পাশ থেকে যখন আযানের শব্দটা ভেসে আসে, আমাদের এই সমস্ত নেতাদের জন্য আমরা বড়ই মর্মাহত, হতাশাগ্রস্ত, দুঃখিত এই জন্য যে এমন মানুষ আমরা পেয়েছি, এমন মন্ত্রী এমপি আমরা পেয়েছি যারা নিজেরাও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের কথা বলে না। ওদের 2 লাইন বাড়ায় বলছি না? ঠিক আছে, অরিজিনাল কথা ঠিক আছে নাকি ব্যাঠি? একটু বুঝার চেষ্টা করেন। ও মাননীয় মন্ত্রী মহোদয়, নেতা মহোদয়, আজ আপনার দেহের মধ্যে শক্তি আছে, জ্বালাময়ী বক্তব্য দিতে পারছেন, এই জন্য দল আপনাকে মূল্যায়ন করে। কথা বলেন। আপনার পকেটে টাকা আছে, দলের জন্য আপনি খরচ করতে পারেন, এই জন্য দল আপনাকে মূল্যায়ন করে। টাকার বান্ডিল যদি না থাকে, দলের কাছে আপনার কোনো মূল্যায়ন নাই। দেহের মধ্যে শক্তি নাই, মাথার মধ্যে আপনার মেধা নাই, দলের কাছে আপনার কোনো মূল্যায়ন নাই। ঠিক কিনা বলেন? আর আপনি নামাজ কাদা করে, যোহরের নামাজটা কাদা করলেন, ছেড়ে দিলেন দলের কথা বলতে গিয়ে, দলের পরিচালনা করতে গিয়ে। আসরের আগে যদি আপনি মারা যান, মাগরিবের আগে আগে আপনার এই চেয়ার দখল করার জন্য দলের মধ্যে চেয়ার মারামারি হবে। এরকম দল কিন্তু কানাডায়, আমেরিকায়, পাকিস্তানে আছে, বাংলাদেশে নাই। যে কথা কোন ওয়ার্ড সভাপতি, এক একটা ওয়ার্ডের সভাপতি প্রার্থী 10 জন, এক একটা ইউনিয়নের সভাপতি প্রার্থী, সেক্রেটারি প্রার্থী 15 জন, এক একটা উপজেলাতে সভাপতি সেক্রেটারি প্রার্থী হলো 20 জন। মন্ত্রী মহোদয় একটা বিপদে আছেন, কারে দি আর কারে নিয়ে দি, কারে না দি যেন আজকে শেয়ারের বাড়ি খাই। এই জন্য অধিকাংশ সময় দেখা যায় সমাবেশের মধ্যে, কাউন্সিল অধিবেশনের মধ্যে শেয়ার মারামারি হয়। ঠিক কিনা বল? মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় আসলে সুস্থ অবস্থায়, কিন্তু দলীয় নেতা কর্মীরা এতটাই উচ্ছৃঙ্খল, কারণ ওইটার ভিতর তো কোরআন নাই, ওখানে তো ইসলাম নাই। যার কাছে নামাজ আছে তার কাছে সর্বোচ্চ ভদ্রতা আছে। ওরা তো নামাজ কালামের দলের লোক। কথা কন না কেন? আপনারা যারা বক্তব্য দিচ্ছেন, আপনারা নিজেরাই তো নামাজের কথা, নামাজ পড়লেন না। এতে বিশাল একটা সমাবেশ হলো, এই সমাবেশে নেতাও নামাজ পড়লো না, কর্মীদেরকেও নামাজের কথা বললো না। আছে না নাই? আসুন, আপনি মরে গেলে আপনার জন্য দল বসে থাকবে না, আপনি মরে গেলে আপনার জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না, আপনি মরে গেলে, আপনার প্রাণ চলে গেলে আপনার ইমামতি বসে থাকবে না, কাউকে না কাউকে জায়গার মধ্যে বসানো হবে। অতএব নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আসুন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে, পরকালের প্রস্তুতি নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর মানব মণ্ডলী সবাই যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা করা ছেড়ে দেয়, বন্ধ করে দেয়, জিকির আজকার যদি ছেড়ে দেয়, আল্লাহর গুণগান করা যদি ছেড়ে দেয়, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু পরিমাণ সম্মান, ইজ্জত, মর্যাদা কমার কোনো সম্ভাবনা নাই, কমবে না। আবার গোটা পৃথিবীর সব মানুষগুলো যদি 24 ঘন্টা সিজদায় পড়ে আল্লাহর সিজদা দেয়, আল্লাহর গোলামি করে, শুকরিয়া আদায় করে, প্রশংসা আদায় করে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য ইজ্জত, মর্যাদা, সম্মান আর বাড়ার সম্ভাবনা নাই। ঠিক কি না? ঠিক কি না? যতটুকু আছে আল্লাহ যত বড়, আল্লাহ সম্মানও চূড়ান্ত শিখরে আছে। সুবহানাল্লাহ বলেন। সম্মান থেকে একটু খালি নাই যে আমি আপনি প্রশংসা করলে খালি স্থানটা পূরণ হবে, বিষয়টা এমন। আল্লাহ যত বড়, আল্লাহর সম্মানের মর্যাদাও তত বড়। আমার বন্ধুগণ, মূলত প্রশংসা করলে, জিকির করলে, গুণগান গাইলে লাভটা হবে আমাদের, লাভটা হবে কার? কি লাভ হবে আল্লাহ তাআলা সেটাও বলছেন, লা ইন শাকারতুম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر। এক কথায় সকল প্রশ্নের সমাধান। গোটা পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর সিজদা দেয়, আল্লাহর গুণগান করে, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলছেন প্রশংসা আদায় করলে, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত ইতিমধ্যে তোমাকে দান করেছি, নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে, প্রশংসা আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, তোমার জন্য ইতিপূর্বে যত নিয়ামত দিয়েছি ওই নিয়ামতকে ওখানে সীমাবদ্ধ রাখবো না, বরং নিয়ামতের পরিধি, নিয়ামতের মাত্রা আমি আল্লাহ আরো বাড়াইয়া দেব। ওয়াদা কার? আরো জোরে বলুন। তার মানে বোঝা গেল এখন আমাদের যে সংকট আছে, আছে না? ব্যক্তি জীবনের সংকট, পারিবারিক জীবনের সংকট, সামাজিক জীবনের সংকট, রাজনৈতিক জীবনের সংকট, রাষ্ট্রীয় জীবনের সংকট, আন্তর্জাতিক জীবনের সংকট আছে না নাই? এই সংকটের পিছনে একটাই মাত্র কারণ হলো আল্লাহ তাআলা প্রতিনিয়ত যেই পরিমাণ নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যেই পরিমাণ নিয়ামত আমরা ভোগ করি, ওই পরিমাণ প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। কি বলেন? যেইভাবে আল্লাহর গোলামি করার দরকার সেভাবে করি না, যেইভাবে আল্লাহকে ডাকার দরকার সেভাবে ডাকি না, যেইভাবে আল্লাহর বিধান মেনে চলার দরকার সেভাবে মেনে চলি না। যদি চলতাম তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে সবগুলো রহমতের বরকতের দরজা খুলে দিতেন। ঠিক কিনা বলেন? রিজিকের জন্য হাহাকার করার প্রয়োজন হতো না, কারণ যাদের ঈমান আছে আল্লাহর উপরে, ঈমানটা মজবুত থাকার কারণে, তাকওয়া থাকার কারণে, খোদাভীতি থাকার কারণে আল্লাহ ওই জনপদের বাসিন্দাদের উপরে সন্তুষ্ট হয়ে আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিতে। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদের উপরে বেজার। আল্লাহ আমাদের উপরে কি বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনন্দিত কালামে মাজিদের ভিতরে চমৎকার করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের বাসিন্দারা, জনপদের লোকেরা, লোকালয়ের বাসিন্দারা, এই নোয়াখালী জেলার মানুষেরা যদি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতো, আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করত, দুইটা শব্দ আল্লাহ বলেছেন। এক নম্বরে হচ্ছে আল্লাহর উপরে অবিচল বিশ্বাস, অবিচল আস্থা, ঈমান। দুই নম্বরে হলো জীবনের সকল কাজে যদি তারা তাকওয়ার নীতি অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ তাদের জন্য অবশ্যই খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। লাফাতাহনা, অবশ্যই খুলে দিতাম, আলাইহিম, তাদের জন্য, বারাকাতিন মিনাস সামা, মিনাস সামা, মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম। ওয়াদাটা কার? একটু চিল্লা বলেন না, ওয়াদাটা কার? ভাইরা, আমি কি কথাগুলো বাড়ি থেকে বানাই আনছি নাকি আপনাদের এলাকার কোরআন মাজিদে আছে? তো থাকলে কথা বল না। সংকট থেকে উত্তরণের পথ কে বের করে দিবেন? বলেন, কে বের করবে? আমরা আছি সংকটে, সমাধান আছে আল্লাহর কাছে কোরআনের ভিতরে। ঠিক না বলেন? আর এই সংকটের রাস্তা দ্বারা, এই সংকট থেকে বের হওয়ার রাস্তা যারা বের করে দিবেন তারা হলেন আলেমগণ। কথা বলেন। সংকটে আছি আমরা, অভাবে আছি আমরা, অনটনে আছি আমরা, দুর্ভিক্ষে আছি আমরা, সমাধান আছে আল্লাহর কোরআনে। আর এই সমাধানের রাস্তা যারা বের করে দিবেন, পথটা যারা দেখাবেন তারা হলেন আলেমরা। সুবহানাল্লাহ বলেন। এখন সমাধানের রাস্তা জাতিকে যারা দেখাবেন আল্লাহর কোরআন থেকে, সেই আলেমরা হলো ভিতরে। আলেমরা কোথায়? বিষয়টা খেয়াল করে। আমরা আছি সংকটে, সমাধান আছে কোরআনে, রাস্তা যারা দেখাবেন তারা হলেন ভিতরে। তার মানে এই সংকট থেকে কিয়ামত পর্যন্ত বের
বের হওয়া সম্ভব নয়। এই সংকট থেকে কিয়ামত পর্যন্ত বের হওয়ার কোনো সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত না ওই ভিতরে থাকা আলেমদেরকে বের করে দিতে হবে। আমার বন্ধুগণ, সমাধান আছে আলেমদের কাছে। কাদের কাছে? আলেমরা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের না হবেন ততক্ষণ পর্যন্ত এখান থেকে সংকট সমাধান হবে না। ঠিক কিনা বলেন? অতএব এই জাতির সংকট কোথায়, সংকটের সমাধান কোথায় গেলে পাওয়া যাবে? সমাধানটা কার কাছে আছে? আল্লাহ তাআলা সেটা বলছেন। মূল সমস্যা কোথায়? সেটা হলো আল্লাহর উপরে যেই মানের ঈমান আমাদের রাখা দরকার, থাকা দরকার, যেভাবে প্রতিনিয়ত আল্লাহকে তাকওয়ার নীতিতে অবলম্বন করা দরকার, সেই তাকওয়াও আমাদের নাই, ঈমানও আমাদের নাই। কথা বলে আর কোথাও আল্লাহ ভীতি নাই, তাকওয়ার নীতি নাই। সুযোগ পাইলে ঠকাই, সুযোগ পাইলে ঠকাই। পৃথিবীর মানচিত্রে প্রত্যেকটা দেশে দেশে রমজান মাস যখন আগমন করে, রমজান মাসের আগমনের বার্তা যখন তাদের কানে আসে, রাষ্ট্রীয়ভাবে হোক, সরকারিভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, অথবা ব্যবসায়ীরা হোক, ইসলামের মহান ইবাদতের সম্মানে জিনিসপত্রের দাম তারা কমাই দেয়। আরব আমিরাতে, সংযুক্ত আরব আমিরাতে কিছু কিছু জিনিসের দাম যেটা প্রতিদিন রোজাদাররা ব্যবহার করা লাগে, রোজাদাররা কিনা লাগে, এমন যে জিনিসটার দাম ছিল 100 টাকা, সেই জিনিসটির দাম হয়েছে এখন মাত্র 30 টাকা। সুবহানাল্লাহ, বুঝতে ইচ্ছে করলো না? যেই জিনিসের দাম ছিল, মূল্য ছিল 100 টাকা, রমজান মাস এখন আসতে কয়দিন দেরি, তার আগে ওই দেশগুলোতে 100 টাকা মূল্যের জিনিসটার দাম এখন মাত্র 30 টাকা, 70 টাকা তারা কমাই দিছে। এইভাবে মানুষের দরকার, রোজাদারদের প্রয়োজন, এমন শত শত জিনিসের দাম তারা কমাইয়া দিয়েছে। রহমত কি ওই দেশের উপরে পড়বে না? বরকত কি আল্লাহ তাদেরকে দিবেন না? আমাদের মতো সুরের দেশকে দিবেন নাকি? জোরে বলেন। এমন এক সুরের দেশে বসবাস করি, যেই দেশে রমজান মাস আসতে এখনো 2 মাস বাকি। জুমার দিন যখন ইমাম সাহেব খুতবার ভিতরে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওই ডাকাতগুলো তখন পিছন থেকে মনে মনে খুব খুশি, আরে ইমাম সাহেব তো রমজানের জন্য দোয়া করতেছে, তার মানে রজব মাস এসে গেছে, মানে ডাকাতি করার জন্য মাঝখানে আমাদের আর 1 মাস মাত্র বাকি। কথা বলেন। এই বাংলাদেশের ব্যবসায়ীরা বছরে 12টা মাসের মধ্যে 11 মাস করেন চুরি। কি করে? 11 মাস করে চুরি, রমজান মাসে করে ডাকাতি। আরো আস্তে কম। রমজান মাস এটা হলো তাদের ডাকাতির মাস, আর মুমিনদের জন্য এটা হলো ইবাদতের মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস। কথা কম। জুমার নামাজে ইমাম সাহেব যখন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন, ওয়াবাল্লিগিনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়াই দেন। ইমানদাররা এই নিয়তে দোয়া করে আমিন বলে, আর ওই ব্যবসায়ী নামক ডাকাতগুলো তখন মনে মনে খুশি আর বলে, আল্লাহ রমজানে যেন ডাকাতি করতে পারি, আমার হায়াতটা লম্বা করে দাও। দেখছেন? মানুষ যখন নিজের দায়িত্ব, রিজিকের দায়িত্ব নিজের হাতে নিয়েছে, তখন আল্লাহ বান্দাদের উপর থেকে দায়িত্ব উঠে নিয়েছে। কথা কন। রিজিকের দায়িত্ব কার হাতে? মানুষকে ঠকিয়ে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, দুর্নীতি করে, 5 টাকার ডিম, 5 টাকার ডিম মাত্র 1 রাত্রির ব্যবধানে 11 টাকা 12 টাকা হয়ে যায়, এমন দেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশই আছে। আরো দুরকম ঠিক কিনা? 1 রাত্রিতে যেই তেলের দাম মাত্র 90 টাকা, মাত্র কয়েক ঘন্টা তাহাজ্জুদের নামাজের ফজিলতের কারণে আল্লাহর পক্ষ থেকে তেলের দাম 150 টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা এত বেশি তাহাজ্জুদ গুজারি, আমরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করি, আমরা প্রত্যেক বছর মক্কা মদিনায় যাই, শাহজালাল মাজারেও যাই,
দুনিয়ার কোন মাজার, দুনিয়ার কোন ইবাদতখানা আমাদের বাকি নাই, সব জায়গায় আমরা যাই। আমাদের ইবাদতের অ্যাকশন এত বড়, যার কারণে এক রাত্রের ব্যবধানে আমাদের জিনিসপত্রের দাম শত শত টাকা বেড়ে যায়। এই যে সমস্যাগুলো, এগুলো কারা সমাধান করবে? যারা সমাধান করবে তারা নিজেরাই তো চোর। কথা বলে আমাদের দেশে ক্ষেত পাহারা দেওয়ার জন্য ফল ফসলকে পাহারা দেওয়ার জন্য গৃহস্থ তখন চতুর্পাশে বেড়া দেয় কিনা বলে? এখন গৃহস্থের অনুপস্থিতিতে যদি রাতের বেলা বেড়া নিজে ক্ষেত খাই, তাহলে মালিক কার মাধ্যমে ক্ষেত পাহারা দিবে বলেন? হ্যাঁ, যারে যেখানে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সে সেখানে বসে জনমের মতো ডাকাতি করে। কথা কম, এই কথা একটা বারের জন্য চিন্তা করে না। দুনিয়ার বুকে যত অবৈধ মাল কামাই করে জমা করে রেখে যাচ্ছি, এই মালগুলো তো নিয়ে আমি আল্লাহর কাছে যেতে পারবো না। এই অবৈধ ইনকাম, অবৈধ মাল নিয়ে তো আমি কবরে যেতে পারবো না। পারবে নাকি? বলে পারবে? এই মাল কামাই করার জন্য আমার তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোন আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে পা বাড়াতে পারবে না। সেই 5টা প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্নটা হলো, দুনিয়ার বুকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, দালান কোঠা বাড়ি গাড়ি করেছে, এগুলা কোন রাস্তার মাধ্যমে আয় করেছে? জবাব দাও। মোল্লার কথা, আমার কথা। আমার বন্ধুগণ, 3 নাম্বার প্রশ্নটা হলো, এই মাল কোন রাস্তায় আয় করেছে? জবাব দাও। যদি আল্লাহ কিয়ামতের দিন বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ের অধিকাংশ ডাকাতগুলোকে যদি ধরে, যারা চেয়ারে বসে বসে আমানতের খেয়ানত করে, দুর্নীতি ছাড়া ঘুষ ছাড়া সিগনেচার করে না, স্বাক্ষর করে না, মানুষের মাথা মেরে খায়, প্রতারণা করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষকে ঠকায়, রাস্তার টাকা মেরে খায়, এই সমস্ত অবৈধ ইনকামের মাধ্যমে যারা মাল কামাই করে, যদি আল্লাহ কিয়ামতের দিন বাংলাদেশের মানুষগুলার ধরেন, আমার মনে হয় শতকরা 1 জনও টিকে কিনা আল্লাহ ভালো জানে। ঠিক কিনা বলেন? না হলে এগুলো হয় কেমন? এমপি হওয়ার আগে গালের মধ্যে কাউয়া ঠোকরাইলে এক টুকরা গোস্ত পাওয়ার সম্ভাবনা নেই। ঠিক কিনা বলেন? আর যে কেবল নাই এমপি হয়ে গেলেন, চেয়ারম্যান হয়ে গেলেন, মেম্বার হয়ে গেলেন, 1 মাসের মধ্যে এখন আর সে গাড় ফিরাইতে পারে না। গোস্ত আর গোস্ত, তেল আর তেল। কিরে এত তেল কোথেকে আসলো? হুজুর, ওই যে দেশে এত তেল, তেলের দাম কেমনিতে বাড়ে? সব তেল, দোকানের তেল ওর গাড়ির মধ্যে ঢুকছে, সবগুলো জনগণের তেল। কথা কোন না? কথা কোন? নির্বাচিত হওয়ার আগে ভালো একটা ঘর ছিল না, বৃষ্টি উপর থেকে পড়লে ওর খাটের মধ্যে পড়তো, চকির মধ্যে পড়তো। আর মাত্র 2 বছরের ব্যবধানে এখন ঘর দরজা সব পাকা, এমন উঠান পর্যন্ত পাকা। আরো আসতে কোন? ঠিক কিনা? আবার মানুষ যখন নিজের রিজিকের দায়িত্ব নিজের হাতে নিয়েছে, তখনই আল্লাহ বান্দাদের উপর থেকে রহমতের নজরটা তুলে নিয়েছেন। আবার ওইদিকে বলছেন, যদি আমার উপরে ঈমান থাকতো, আমার উপরে যদি তাকওয়ার নীতি অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ তাআলা আসমানের যত বরকতের দরজা আছে, জমিনে যত বরকতের দরজা আছে, সবগুলো দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিতাম। ওয়াদাটা কার? আরো জোরে বলুন। আবার ভাইরা, এবার আসুন পিছনে চলে যাই, যেখানে আল্লাহ বললেন, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, প্রশংসা আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জন্য নিয়ামতকে বাড়াইয়া দেব। ওয়াদাটা কার? আরো জোরে বলুন। নিয়ামত বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, নাশকর করো, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত শক্ত, অত্যন্ত ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ বলেন।
তার মানে আল্লাহর শুকরিয়া আদায় না করলে, আল্লাহর প্রশংসা আদায় না করলে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী না চললে, আল্লাহর গোলামি না করলে নেয়ামত আল্লাহ একদিকে ছিনিয়ে নেবেন, এটা একটা আযাব, এটা একটা শাস্তি। 2 নম্বরে নেয়ামত যদি চলে যায় তখন যেই নেয়ামতের অভাবে, রিজিকের অভাবে যে সংকটের মধ্যে মানুষ পড়ে, চুরি করে, ডাকাতি করে, মারামারি করে, পকেট হাতাই খায়, পেটের মধ্যে ক্ষুধা থাকে, মানুষ খাবারের জন্য চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, এটা হলো একটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব, ঠিক কিনা বলেন? নেয়ামত থাকলে কি অভাব থাকে? আর নেয়ামত চলে গেলে এই অভাবটা আসাটা এটাও একটা আযাব, ঠিক কিনা বলেন? আযাব না? এজন্য আমরা যদি শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করলে লাভটা কি আমাদের নাকি আল্লাহ? আমরা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ি, লাভটা কি আমাদের হবে নাকি আল্লাহর হবে? এজন্য বেশি বেশি করে সুসময়ে দুঃসময়ে প্রশংসা আদায় করবো কার? একটু জবানটাকে খুলে, নিঃশ্বাসটাকে বড় করে আমার সাথে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কেউ পৃথিবীতে থাকতে পারবো না। পারবো?